আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন একদম পরিপূর্ণভাবে কিভাবে আপনাদের একটা ভিডিওর জন্য একটা ভয়েসকে একদম প্রফেশনালভাবে এডিট করবেন, তাও আবার মোবাইল ফোনেই। তাই দেরি কেন, শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিপূর্বে যে ভয়েসটি শুনেছেন, এই ভয়েসটিকে আমরা একদম বাজে একটা নয়েজ থেকে একদম খুব প্রফেশনালভাবে রূপান্তরিত করেছি। আপনারা চাচ্ছেন আপনাদের ভিডিওর জন্য একদম প্রফেশনালভাবে একটা ভয়েসকে এইভাবে এডিট করতে, তাই পারছেন না, তাও আবার নর্মাল মোবাইল দিয়েও আপনি এই কাজটা করতে পারবেন। তো এই অ্যাপসটা দিয়ে, একটি অ্যাপসের সাহায্যে কাজটা করতে হবে। সেই অ্যাপসটা কই পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে করবেন, সেটা ভিডিও শেষে দেখাই দেবো ইনশাল্লাহ। সো বন্ধুরা, আমরা বেশি কথা না বলিয়ে এই যে চলে আসছি, অলরেডি অ্যাপসের ভেতরে প্রবেশ করেছি। দেখুন, আমরা এবার কাজ করব। এখন আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনি যদি চান এখান থেকে আপনার একটা ভয়েসকে রেকর্ড করবেন, হ্যাঁ, চাইলে অডিও রেকর্ড করবেন অথবা চাইলে ভিডিও রেকর্ড করবেন, এরকম যেটাই চান, আপনার যেটা ইচ্ছা, চাইলে দোনোটাই পারবেন। এবং আপনি যদি চান আপনি অন্য সফটওয়্যার দিয়ে আপনার যে কোনো একটা ভয়েসকে আপনি রেকর্ড করেছেন, এই একটা ভয়েসকে, সেই ভয়েসকে এখানে অ্যাড করে আপনি এখানে এনে এখান থেকে এডিট করবেন। হ্যাঁ, কিভাবে করবেন? এরকম ইন্টারফেস যখন আসবে তখন এই যে এখানে যে অডিও একটা আইকন আছে, অডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে দেবেন। আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে অনেকগুলো মনে করেন আপনাকে ডাইরেক্ট মাই ফাইল অথবা ফাইল ম্যানেজারে প্রবেশ করাবে। তো এখানের মধ্যে আপনার যে অডিওটা, যে কাঙ্ক্ষিত অডিওটা, যে ওই অডিওটা যেই ফোল্ডারের মধ্যে আছে, সেই ফোল্ডার থেকে আপনি অডিওটাকে অ্যাড করে নেবেন। তো আমার এখানে একটা ফোল্ডারে ছিল, তো আমি এখান থেকে মনে করেন অ্যাড করে নিছি। নেওয়ার পর যখন অ্যাড করবেন, অ্যাডের মধ্যে ক্লিক করে ওকে দিবেন, তখন আপনার এখানে কিছুটা, সামান্য কিছুটা এরকম দেখাবে, লোড দেখাবে। ঠিক আছে, তো আমি একটু আপনাদেরকে হালকাভাবে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি এই যে এই ভয়েসটা এখানের মধ্যে এইভাবে দিবেন। ঠিক আছে, এখানে দেওয়ার এই যে এরকম লোড নিবে, তো আমি কেটে দিচ্ছি। আমার এখানে যেহেতু একবার অ্যাড করেছি, কেটে দিচ্ছি, এরকম লোড নিবে। ঠিক আছে, লোড নেওয়ার পর আপনার ভয়েসটা এখানের মধ্যে এই যে শো করবে। ঠিক আছে, এই যে টিউটোরিয়াল ভয়েস রিনেমে আমি সেভ করে রেখেছি এই ভয়েসটা। ব্যাস, এই ভয়েসটাকে এবার আমরা এডিট করার পালা। ঠিক আছে, এটাকে এডিট করার পালা। এডিট করার জন্য ফার্স্ট আপনারা যে কাজটা করবেন, এখানের মধ্যে এই যে 5টা অপশন দেখবেন। ঠিক আছে, 5টা অপশনের মধ্যে ফার্স্ট আপনার স্টাইল যে অপশন আছে, স্টাইল, এখানে ক্লিক করবেন। করার পর এই যে এখানে ন্যাচারাল দেখতে পাচ্ছেন, ন্যাচারালে ক্লিক করবেন। করার পর এই যে কোনার মধ্যে একটা আইকন দেখেন, মিক্সার আইকন, এইগুলোতে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে দেখবেন 10 রাখা আছে। 10 রাখা আছে, এটাকে আপনি 13 রাখবেন। ঠিক আছে, বাস 13 রাখার পর একটু ব্যাক আসবেন, এখানের মধ্যে যে টিক মার্কে দিয়ে সেভ করে দিবেন। করার পর এবার আপনি যা করবেন, এই যে নয়েসের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ভিডিও একদম সংক্ষেপে বানাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, তাই পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো এবার আপনার এখান থেকে আমরা নয়েজটা দূর করব। নয়েজ দূর করার জন্য এখানে 5 থাকবে। হ্যাঁ, এখানের মধ্যে 5 থাকবে। 5 থেকে আমরা বেশি রাখবো না, আপনার ভয়েস অনুযায়ী। হ্যাঁ, ভয়েস অনুযায়ী যে আপনার যে এখানের মধ্যে ভয়েসটার মধ্যে যদি নয়েজ বেশি নাও থাকে, তো আপনি 5 অযথা কেন রাখবেন? তো আমার এই ভয়েসের মধ্যে তেমন কোনো ওরকম বেশি আউট নয়েজগুলো নাই। ঠিক আছে, তো সেই হিসেবে আমি এখান থেকে 5 না রেখে 4 রাখলাম এখান থেকে। হ্যাঁ, 4 রেখে দিলাম। ব্যাস, এখান থেকে টিক মার্কে ক্লিক করে সেভ করে দিছি। তারপর হচ্ছে টিউন, পরের অপশানটিতে ক্লিক করব। টিউন আসার পর এবার এখানের মধ্যে এভাবে 3টা কিন্তু ডিফল্টভাবে থাকবে। তো উপরের যে এই যে ট্রাভেল যে অপশনটা রয়েছে, এটাকে এভাবে 1 2 করে এভাবে একদম এই যে এতটুকু এনে দেব আমরা। এই যে কত পর্যন্ত এনেছি দেখুন। আচ্ছা, সরি, নিচেরটা হয়ে গেছে। আমি এটাকে ডিফল্ট করে দিচ্ছি। এই যে এখানের মধ্যে আমরা 10 পর্যন্ত করে রেখে দিয়েছি। ঠিক আছে, 10 পর্যন্ত রেখে দিয়েছি। 10 পর্যন্ত। এখন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ট্রাভেল যে অপশনটা, এটা আপনার ভয়েস কিন্তু অনেক প্রফেশনাল ঘরে তুলবে। তো এই ট্রাভেলটা আমরা এখান থেকে অফ করে রাখার পর আমরা প্লে করব। এখন আমাদের ভয়েসটা প্লে করে এরপরে আমরা এই যে ট্রাভেল যে অপশনটা, এই অপশনটা আমরা কাজ করব। আপনারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, ব্যবধানটা বুঝতে পারবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন একদম পরিপূর্ণভাবে কিভাবে আপনাদের একটা ভিডিওর জন্য একটা ভয়েসকে একদম প্রফেশনালভাবে এডিট করবেন, তাও আবার মোবাইল ফোনেই। তাই দেরি কেন, শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, আপনারা শুনেছেন কতটুকু প্রফেশনাল এখানের মধ্যে দিলে যে হয়। ঠিক আছে, বাস এখানে টিক মার্কে ক্লিক করে আপনি এটাকে সেভ করে দেবেন, এখান থেকে সেভ করে দেবেন বাস। এরপরে বুস্ট এখানে দেখতে পাচ্ছেন। আপনার এই যে ভয়েসের আওয়াজটা যদি কম হয় তাহলে আপনি এখান থেকে বাড়াইতে পারবেন কিছুটা। আবার যদি এখান থেকে কিছু কম হয়ে যায় তাহলে অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু কমাইতে পারবেন এদিকে দিয়ে। ঠিক আছে, এদিকে নিয়ে আসলে কিন্তু কমে যাবে বাস। তো এই অপশনটি শেষ। এরপরে আপনি যদি চান আপনার ভয়েসটা একটু কাটতে, তাহলে ট্রাইমে ক্লিক করে ব্যাস এখান থেকে সিলেক্ট করে দিবেন এত সময় থেকে এত সময় পর্যন্ত, বাস ইন্ট এখান থেকে কেটে যাবে। বাস আপনার এটা ভোকালটা কিন্তু এখান থেকে তখন কেটে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে যে একটা ভোকালকে এখানে এডিট করা হয়। হ্যাঁ, আপনি চাইলে রেকর্ড করেও এখানের মধ্যে কাজ করতে পারেন, চাইলে নন রেকর্ড করেও আপনার যে ফাইল ম্যানেজার বা মাই ফাইল যেটা বলেন না কেন ওইখান থেকে অ্যাড করে কাজ করতে পারবেন। তো এবার হচ্ছে আমরা ভিডিওটি সেভ করব। সেভ করার জন্য উপরে চলে যাব, এখানে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করার পর এখানে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করব। হ্যাঁ, এই যে শেয়ারে ক্লিক করার পর এবার আমরা কি করব, এখানের মধ্যে এই যে আমরা যেহেতু অডিওটা আমরা কাজ করেছি, অডিও শেয়ার অডিও, এখানের মধ্যে সেভ অডিও দেখতে পাচ্ছেন, এই সেভ অডিওতে ক্লিক করব। আর আপনার যদি ভিডিওটা এডিট করে থাকেন তাহলে সেভ ভিডিওর মধ্যে দিবেন, এখানে দিলে কিন্তু হবে না। এটা অবশ্যই আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এবার আপনারা কি করবেন, এই যে সেভ অডিওর মধ্যে যখন এভাবে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনাদেরকে এরকম কিছু মাই ফাইল অথবা ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তো আপনারা যে কোনো একটা অপশন মানে আপনাদেরকে একটা ফোল্ডার দেখাচ্ছে যে কোন ফোল্ডারে আপনি আপনার অডিওটা রাখতে চাচ্ছেন। তো আমি একটা ফোল্ডারে রাখবো, এই যে মিউজিক, এই ফোল্ডারটিতে রাখবো মিউজিক। এই মিউজিক এখানে রেখে ব্যাস এখানের মধ্যে অডিও লেব যে অপশনটি রয়েছে এই অডিও লেবের মধ্যে রাখবো। ব্যাস এখানে দিয়ে নিচে দেখবেন সেভে দিয়ে দিচ্ছি। ব্যাস এভাবে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর সে অপশনটিতে কিন্তু অটোভাবে সেখানের মধ্যে এটা সেভ হয়ে যাবে। এই যে দেখুন, এই যে আরেকটু, এই যে ব্যাস এভাবে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের কাজটি শেষ। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই পুরো ভিডিওটি কষ্ট করে দেখেছেন, দেখে অনেক ফায়দা, অনেক লাভ আপনাদের হয়েছে। হ্যাঁ, আশা করি বাজে কোনো কথা বলা হয় নাই। হ্যাঁ, যেটা দেখাইছি কাজের কথা দেখাইছি, কাজের জিনিস দেখাইছি আপনাদেরকে। যদি আপনাদের মন চায় যে এই চ্যানেলটি থেকে কিছু না কিছু শিখতে পেরেছি কখনো কখনো, সাবস্ক্রাইব যদি না করে থাকেন এই উসিলাই হলো সাবস্ক্রাইবটা করে দিন। আর হচ্ছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।